শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই সুস্থভাবে থাকুন, বাড়িতে থাকুন এবং বাড়ির বাইরে একদমই বেরোবেন না। যেমন বেরোবেন না তেমন টেনশন করার দরকার নেই, কোনো প্যানিক করবেন না, কোনো গুজবে কান দেবেন না। সমস্ত ছেলেমেয়েদেরকে আমি বলি, সমস্ত শ্রেণীর ছেলেমেয়েদের, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এইট পরীক্ষা দেবে বা যে কোনো ক্লাসে যারা পরীক্ষা দেবে, তারা এখন অনলাইনে বিভিন্ন পড়াশোনা চলছে। আমি আজকে সরাসরি ফেসবুকে সরাসরি লাইভে আছি। আমি ক্লাস 10-এর প্রথমে কিছু প্রবলেম করব। দ্বিঘাত করণী পেজ নাম্বার আছে 161, এই পেজের কিছু অঙ্ক আমি করাবো দ্বিঘাত করণী। এই করণীর প্রবলেমগুলো করার দরকার আছে। এইগুলো না করতে পারলে তাহলে আমরা ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক অনেক কিছু করতে পারবো না। সেই জন্য এই পেজটা যদি কোনো স্কুলে হয়ে থাকে ভালো, তারা প্র্যাকটিস করবে। যদি না হয়ে থাকে তাহলে মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আজকে ফেসবুকেই দিয়েছি, সারা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ম্যাথমেটিক্সকে ভয় খাবে না। এতদিন আমি একটা স্কুলে সার্ভিস করতাম, এখনও করি। আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে আমি বলি একদম ম্যাথমেটিক্সকে কোনো ভয় করবে না, ফেল করার কোনো প্রশ্নই নেই। এমন কিছু সাবজেক্ট আছে যে যতই কিছুই না জানে, কিছু জিনিস ভালো করে শিখে নিলে সে অতি অবশ্যই মাধ্যমিকে পাস নম্বর এবং পরীক্ষা দেওয়ার আগে সে ভেবে নেবে যে আমি পাস করবই। অর্থাৎ পাসের কোনো চিন্তা করতে হবে না, ভালো নম্বর যে যেভাবে আসে তার চেয়ে যতটা ভালো করা যায় সেই দিকে টার্গেট নেবে। আমরা খাতা কাটার সময় দেখি অনেক ছেলেমেয়ে অনুরোধ করে, স্যার আমাকে পাস করে দেবেন। এইসব অনুরোধ আর করার দরকার নেই। নিজেরা জানুন, নিজেরা পরীক্ষা দাও, নিজেরা ভালোভাবে শেখার চেষ্টা করুন। এখন ক্লাস হবে না, এখন 10ই জুন পর্যন্ত আমাদের স্কুল ছুটি আছে। সমস্ত স্কুল ছুটি আছে, সমস্ত প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, সমস্ত স্কুল ছুটি আছে। টেনশন করার দরকার নেই। আমি সঙ্গে আছি এবং সঙ্গে আরও কিছুজন শিক্ষক বিভিন্ন অনলাইনে পড়াচ্ছেন বা টিভিতে পড়াচ্ছেন। তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। দেখো, প্রোগ্রামগুলো দেখো, ধরে ধরে দেখো। এবং সমস্ত শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো, যারা পড়াবেন ধৈর্য ধরে পড়াবেন, ধরে ধরে পড়াবেন। যেটাই পড়াবেন ধৈর্য ধরে পড়াবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, কম্পিটিশানে যাওয়ার দরকার নেই। শিক্ষকের সঙ্গে কোনো কম্পিটিশানে যাওয়ার দরকার নেই। যেটা পড়াবেন মন দিয়ে পড়াবেন, ধরে ধরে পড়াবেন, তাড়াতাড়ি করার চেষ্টা করার দরকার নেই। এটা আমি বলি। আর সর্বোপরি আজকে নববর্ষ, সমস্ত শ্রেণী যারা সিনিয়র দেখছেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং নমস্কার জানাই। এবং যারা আমার চেয়ে জুনিয়র, যারা বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষা দেবে, তাদের জন্য আমি আজকে কিছু করবো। সেটা ইউটিউবে আমরা নিয়ে যাবো, সেটা ইউটিউবে প্রোগ্রাম করবো। ইউটিউবে আমরা দিয়ে তবে ইউটিউব থেকে ফেসবুকে নিয়ে যাবো। সেটা সরাসরি প্রোগ্রাম করবো না, সেটা জেনারেল ইন্টেলিজেন্সের কিছু প্রবলেম আমি করবো। মাধ্যমিকের মেন এখন মাধ্যমিক 9, 8 এইসব ছেলেদের জন্য আমি এখন কিছু তৈরি করছি। এটা ভালো করে দেখার চেষ্টা করো, ট্রাই করো এবং নিজেদের মতো করে ট্রাই করবে। ধৈর্য ধরে এগিয়ে যাবে। আমি কিছু কালকে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 17 মিনিটের একটা অনুপাতের কিছু প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আমি কিছু ক্লাস করেছি। সেটা ফেসবুকে আছে। যারা এখনও দেখেন তারা আমার ফেসবুকে, গোপাল ম্যাডাম ফেসবুকে চলে যান, গেলেই দেখতে পেয়ে যাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যদি মনে করেন যে ইউটিউবে কিছু আমি ক্লাস 10-এর 6টা উপপাদ্য আমি করে দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা করে দিয়েছি। অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা করে দিয়েছি। এবং একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বহিঃস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা করে দিয়েছি। এবং বৃত্তের বহিঃস্থ কোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে, এটা আমি করে দিয়েছি। পিথাগোরাসের উপপাদ্য করে দিয়েছি। এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরা পরস্পর সদৃশ, এই উপপাদ্যগুলো করে দিয়েছি। এবং সম্পাদ্য 5টা সম্পাদ্য আছে, 5টা সম্পাদ্যই আমি করে দিয়েছি। সেইগুলো ধৈর্য ধরে করবে। ত্রিকোণমিতি কিছু করে দিয়েছি, শর্ট প্রশ্ন কিছু করে দিয়েছি এবং কিছু প্রবলেম আমি করে দিয়েছি। এগুলো যারা এখনও জানেনি, আজকে তারা নতুন দেখছো, তারা ওইগুলো সার্চ করুন। আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করতে পারে, না করতে পারে। সাবস্ক্রাইব করার জন্যই আমি বলি, কারণ ওটা হলে আমি যখনই যে কোনো জিনিস ছাড়বো তখন সেটা সঙ্গে সঙ্গে আপনারা ইনফর্ম পেয়ে যাবেন। এবং ইনফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আর বলতে হবে না, তখন তোমরা জেনে যাবে। এবার তোমাদের যেটা প্রয়োজন, ক্লাস 10-এর ছেলেদের ক্লাস 10-এরটা খুঁজবে, যারা 8-এর ছেলে 8 খুঁজবে, যারা 9-এর ছেলে তারা 9 খুঁজবে, যারা কম্পিটিশন দেবে তারা কম্পিটিশন দেবে। কম্পিটিশনের শর্টকাট মেথড এবং ডিপলি আমি শেখানোর চেষ্টা করি। এখন যেহেতু ক্লাস 10-এর পড়াবো, যে
কম্পিটিশান যারা দেবে তারা দেখবে না তা না, কারণ কম্পিটিশান দিতে গেলে টোটাল ভিতটাই শিখতে হবে। আর টোটাল ভিত না শিখতে পারলে, যে এখন পর্যন্ত কোনো ছেলে চাকরি পেয়েছে যে কম্পিটিশানে ম্যাথমেটিক্স না শিখে কয়েকটা শর্টকাট নিয়ম, চ্যানেলের শর্টকাট নিয়ম শিখে কম্পিটিশানে ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এটা ভুল ধারণা। যদি কেউ ভেবে থাকে সেটা ভুল ধারণা। বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আমি দেখেছি আমাদের স্কুলের বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তারা টোটাল ভিত শিখেই কিন্তু টোটাল পেয়েছে। অতএব আমার এমন কোনো উদাহরণ নেই যে শর্টকাট শুধু শর্টকাট নিয়ম শিখেই, শর্টকাট নিয়মটা কাজে লাগে কেন, ডিপলি আমি শিখলাম, এরপর কিছু কঠিন প্রবলেম হলো, সেই সবের জন্যই আমার শর্টকাট নিয়ম আমরা শিখবো। এই সব কথা বলছি, এগুলো বলছি মানে বারে বারে আমি বলছি যে ম্যাথটাকে ভালোবাসো, ম্যাথটাকে নিয়ে তোমরা ট্রাই করো, ম্যাথকে ভালো করে চেষ্টা করো, ম্যাথের কোনো বিকল্প হবে না, ম্যাথটা ভালো করে শিখবে, টোটাল ম্যাথটা ভালো করে শেখার চেষ্টা করবে, ম্যাথকে ভয় পাবে না। যে যেমন পজিশনে আসুক, যে যত নম্বরই আসুক, যে আমি 5-এ পেয়েছি কম, 6-এ পেয়েছি কম, 7-এ পেয়েছি কম, 8-এ পেয়েছি কম, 9-এ পেয়েছি, আমি কি 10-এ পাস করবো? অতি অবশ্যই পাস করবো। পাস করার জন্য বিশেষ কয়েকটা পদ্ধতি আছে, আমরা ধরে 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 কিছু পদ্ধতি শিখে দেবো, সেগুলো দেখবে, আমাকে ফলো করো। এই কারণে ফলো করো যে আমি বলছি, আমি কথা দিচ্ছি সমস্ত ওয়েস্টবেঙ্গল যত ছেলে ম্যাথমেটিক্সকে নিয়ে এত ভয় খাওয়ার দোকানে, আমি ম্যাথমেটিক্স নিয়েই, আমার ম্যাথমেটিক্সকে আমার ভালো লাগে, ম্যাথমেটিক্সে আমি পছন্দ করি, ছাত্রদেরকে পড়াতে পছন্দ করি, এবং ধরে ধরে বোঝাতে আমার পছন্দ হয়। এবং ম্যাথমেটিক্সকে পাস করে গেলে, যে কোনো ছেলে যদি ম্যাথমেটিক্সে পাস করে, আমি সবচেয়ে বেশি আনন্দ আমিই হই। অতএব সেই কারণে সমস্ত ছেলে মেয়েদেরকে আমি বলি, ভালো করে প্র্যাকটিস করবে, ম্যাথমেটিক্সটাকে একদম অন্তর দিয়ে ভালোবাসবে। যে কোনো কাজ যখন যেটা করবে মন দিয়ে করবে, সেই কাজটা যখনও তোমার সাকসেসফুল আসবেই। আজ থেকে যদি 20 বছর আগে বা 30 বছর আগে যে কাজটা করেছিলে, সেই কাজটা যদি সত্যিকারে কোনো কিছু শিখেছিলে, সেটা এখন কাজে লাগাও, ঠিক কাজে লেগে যাবে। সেই প্রবলেমটা আজ থেকে, আমি বহুদিন আগে একটা কোচিং সেন্টারে একটা কোচিং নিয়েছিলাম, সেই কোচিংয়ের সে যা বিষয়বস্তু, এখন আমি সেটাকে কাজে লাগাচ্ছি। মানে 30 বছর আগে আমি যেটা শিখেছিলাম, এখন সেটা আমি তোমাদেরকে, কারণ আমি সমস্ত ছেলে মেয়েদেরকে যাতে যে পজিশনে আছে, অঙ্কটা যত সহজভাবে বোঝানো যায় সেইটা চেষ্টা করি আমি। এটাই আমার এখন উদ্দেশ্য। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ক্লাস 10-এ আমি কয়েকটা প্রবলেম যতগুলো পারবো সেগুলো করবো। নেটের প্রবলেম হতে পারে, সরাসরি প্রোগ্রামে নেটের প্রবলেম হতে পারে, ছবি ঝিরঝিরে আসতে পারে, ক্ষমা করবেন। আমি আবার এটাকে সরাসরি ভিডিও করবো, আপনারা এখানে দেখবেন ভিডিও, আমার সঙ্গে সঙ্গে ভিডিও হচ্ছে, আমি ইউটিউবে ছাড়বো, ইউটিউব থেকে আবার পুনরায় আবার ফেসবুকে পোস্ট করবো। আপনারা অধৈর্য হবেন না, যদি কোনো রকমের ছবি আচ্ছা এসে যায়, পরে আপনারা সেটা ভালো করে দেখে নিতে পারবেন। এই আমার কথা, আপনারা সাবস্ক্রাইব করুন গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ MCQ অ্যান্ড GI, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনারা ওখানে সাবস্ক্রাইব করবেন, দেখবেন। প্রোগ্রাম ভালো করে লাগলে আপনার প্রোগ্রামটা ভালো করে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। 1 ঘন্টা 2 ঘন্টা প্রোগ্রাম, আপনার 20 মিনিট সময় আছে, 20 মিনিট দেখুন, পাটে দেখুন। এবং যখন যেসব ছেলেমেয়েরা দেখবে, শুধু দেখলে হবে না, খাতা কলম নিয়ে বুঝতে হবে। যে প্রবলেমটা করেছি সেটাকে বারে ঘুরে আবার দেখবে কী বলছি। আমি একটা কথাকে 5 বার বলি, 10 বার বলি, কারণ একটা ছেলে একসঙ্গে প্রথমবারে যেটা বললাম সেটা শুনছে, এমন কোনো কথা নেই, আনমানা হয়ে যেতে পারে। সেই জন্য আমি বারবার বলি, বলার পরে আমি 10 বার বলে তার যদি কানে 2 বার ঢুকে যায়, তাহলে সে আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবে। এইটা হচ্ছে আমার পড়ানোর ধরন। আপনারা কিছু মনে করবেন না, তা নাহলে হয়তো ভাববেন যে এই স্যার প্রচুর বক করে। এটা ভাবার কোনো কারণে, আমার উদ্দেশ্য এটা হচ্ছে ছেলেদের মেয়েদের কানে আমার ঢুকিয়ে দেওয়া, এবং অঙ্কটা যাতে সহজভাবে বুঝতে পারে, সেটাই আমার চেষ্টা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শুরু করছি ক্লাস 10-এর প্রথম। এই যে ক্লাস 10-এর বইটা, একটু ক্লাস 10-এর বইটা একটু দেখুন। ক্লাস 10-এর বইটা এখন দেখুন। ক্লাস 10-এর বইটা দেখলে বুঝতে পারবে। ক্লাস 10-এ পেজ নাম্বারটা এটা দেখেন, পেজ নাম্বার 161, এখানে লিখে দিয়েছি পেজ নাম্বার 161। 1 নম্বর প্রবলেমটা আমি করে দেখাচ্ছি, কোশ্চেন দেখি 9.3 ক্লাস 10-এ দ্বিঘাত করণে প্রবলেম করাচ্ছি। দেখো প্রথম যে প্রবলেমটা করছি, দেখো প্রথম প্রবলেমটা এটা আছে n + 1/n = √3 হলে m² + 1/m² সমান কত, m³ + 1/m³ সমান কত। এই যে প্রবলেমটা, আমরা a² + b² ক্লাস 7 থেকে আমরা সূত্র জানি। a² + b² সূত্রটা আমরা জানি। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2, b ক্লাস 7 এর আমরা সূত্র জানি। কি সূত্র জানি? a² + b² সূত্র হচ্ছে, আমরা কি জানি, a + b² - 2ab। এটা আমরা জানি, তাহলে এখানে এটা যে দেওয়া আছে, বলছি ওই সূত্র না জানলে হবে না, তবু এই প্রবলেমটা হয়ে যাবে। কীভাবে হবে? এটাকে দুটোকে হোস্কার করবে, বাম দিক ডান দিকে হোস্কার করে দিলে ওই মানটা এসে যাবে। আমি সেটাই করে দিচ্ছিলাম। আমরা এই সূত্র বসাতে পারি, বা এমনি আমি করে দিচ্ছিলাম। এইটা সমান এটা হলে এটা দেবো m + 1/m, এটা দেওয়া আছে √3 দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? √3 দেওয়া আছে। আমরা
এটা দেওয়া আছে, আমি এটা লিখলাম, এটা m প্লাস ওয়ান বাই এন সমান রুট থ্রি দেওয়া আছে, m প্লাস ওয়ান বাই এন সমান রুট থ্রি দেওয়া আছে m প্লাস ওয়ান বাই এন। এটাকে আমরা কি বলবো, m প্লাস ওয়ান বাই এন এর হোল স্কোয়ার সমান এটা হবে রুট থ্রি স্কোয়ার। স্কোয়ার করে দিলাম, বাম দিক এবং ডান দিক দুটোই স্কোয়ার করে দিলাম, দুই দিকে স্কোয়ার করলে এটা a প্লাস বি এর হোল স্কোয়ার। এই সূত্রটা তো আমার জানা আছে, যে কোনো ক্ষেত্রে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা যদি নাও জানা থাকে এই সূত্রটা অবশ্যই আমার জানা আছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাই আমি ব্যবহার করি, a স্কোয়ার প্লাস 2ab a ইন্টু b, এটা ইন্টু এটা, a ইন্টু b এটা ইন্টু এটা, প্লাস b স্কোয়ার 1 বাই m এর স্কোয়ার সমান রুট থ্রি স্কোয়ার। রুট থ্রি স্কোয়ার মানে শুধু 3 হবে। রুট থ্রি স্কোয়ার বলছে কেন, রুট থ্রি স্কোয়ার এটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। রুট থ্রি স্কোয়ার মানে রুট থ্রি গুণিত রুট থ্রি, রুট থ্রি গুণিত রুট থ্রি মানে রুটের ভিতরে 3 গুণিত 3, দুটো 3 থাকবে, একটা 3 বেরিয়ে আসবে, অতএব রুট থ্রি স্কোয়ার সবসময় কত হবে, 3 হবে। রুট 5 স্কোয়ার তাহলে কত হবে, যদি বলে রুট 5 স্কোয়ার সমান কত, 5 হবে। রুট 7 স্কোয়ার কত হবে, রুট 7 স্কোয়ার শুধু 7 হবে। এইগুলো জানতে হবে। তাহলে এখানে m আর 1 বাই m কেটে গেল, তাহলে এটা কত থাকবে, এটা হচ্ছে m স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1 বাই m স্কোয়ার সমান, এখানটা দেখো m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার, এই যে প্লাস 2 একটা থেকে গেল, এটা 1 বাই m, এটা m স্কোয়ার হলো, এটা 1 বাই m স্কোয়ার হলো, এখানটা প্লাস 2 আছে, এটা প্লাস 2 লিখলাম সমান 3, বা m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার সমান 3, 2টা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তাহলে আমরা এই প্রবলেমটা আমরা করে দিলাম, দেখো ভালো করে দেখার চেষ্টা করি। কি করলাম, আমরা যেটা দেওয়া আছে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এবার উভয় পক্ষকে লিখে দিতে পারি, উভয় পক্ষকে বর্গ করে পাই বলে এবার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করলাম, এটা রুট থ্রি স্কোয়ার 3 হয়ে গেল, m কেটে গেল, m স্কোয়ার, এই যে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার, এটা m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার লিখলাম, আর এখানে একটা প্লাস 2 থেকে গেছে, এটা প্লাস 2 সমান 3 হলো। এবার m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার সমান 3, 2টার ডান দিকে গেল মাইনাস 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। তাহলে এইভাবে করতে পারি, অথবা আমরা এটা যদি এভাবে না করি, বলছি এভাবে করবো না, আমরা এই সূত্রটা এইভাবে করবো না, আমরা এই সূত্রটাই ব্যবহার করবো, যে সবাই এটা করছে আমি এটা করবো না, আমরা এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে কী দেওয়া আছে সেটা আরেকবার করবো। তাহলে আরেকবার এই প্রবলেমটা অন্যভাবে করে দিয়েছিলাম। এটা কি আছে, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার। এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a প্লাস, এই যে বলছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b হবে, m কেটে যাবে, তাহলে m প্লাস 1 বাই m প্লাস 1 বাই m হচ্ছে রুট থ্রি, এটা রুট থ্রি তার স্কোয়ার মাইনাস 2, রুট থ্রি স্কোয়ার মানে 3 মাইনাস 2, রুট থ্রি স্কোয়ার মানে কত হলো 3, 3 থেকে 2 গেলে 1, তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল, এভাবে অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রবলেমটা আমরা এইটা সলভ করে দিলাম। প্রথম প্রবলেমটা m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ারের মানটা কত পেলাম, 1 পেলাম। দুরকম উপায় করে দিলাম, ধৈর্য ধরে 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 শিখবে, একটাই শিখবে, ভালো করে শিখবে, বেশি তাড়াহুড়ো করবে না, কারণ আমাদের এখন অজস্র সময় আছে, আমরা তাড়াহুড়ো করতে যাবো কেন। আমরা যারা শিক্ষক, আমরা যদি চেষ্টা করি সমস্ত ছেলেমেয়েদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য, আমরা ধৈর্য ধরে ধরে শেখাবো, টাইম দেবো। আমরা ঘরে তো আছি, ঘর থেকেই তো আমরা করছি, আমাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। আমরা বাড়িতে বেরোনো আমাদের দরকার নেই, স্কুলে যেতে হচ্ছে না, আমরা স্কুলে না যেয়ে বাড়িতে একটু ছাত্রছাত্রীদের জন্য পড়াচ্ছি। যেসব শিক্ষক মশাইরা যারা পড়াবেন, ধৈর্য ধরে ধরে পড়াবেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। এবার a কিউ প্লাস b কিউ, এই সূত্রটা আমরা ব্যবহার করবো, a কিউ প্লাস b কিউ। a কিউ প্লাস b কিউ সূত্র আমরা ক্লাস 8-এ জানি, a কিউ প্লাস b কিউ সূত্র, এগুলো আমাদের জানতে হবে, ভুলে গেলে হবে না। a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab, a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে সূত্র। কি সূত্র, a প্লাস b এর হোল কিউ। আমরা ওইখানে আমরা একটা সূত্রটা আমি এখানে যদি লিখিয়ে দিই, কি লিখবো, a প্লাস b এর হোল কিউ সূত্র, a কিউ প্লাস b কিউ এর সূত্র লিখবো a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে দিলাম। এটা ক্লাস 8-এর সূত্র, a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা a প্লাস 1 বাই m, এখানে m প্লাস 1 বাই m এর মানটা দেওয়া আছে দেখো রুট থ্রি, আমি এখানটা
মুছে দিয়েছিলাম m প্লাস ওয়ান বাই এম এর মানটা কত আছে বইয়ে দেখো m প্লাস ওয়ান বাই এম এর মানটা দেওয়া আছে √3 দেখে নাও। এই অঙ্কটা আমি করাচ্ছি দেখে নাও, বইয়ের পেজ দেখে নাও 161 পেজ। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা যদি তোমরা এই মুহূর্তে লাইভ থাকো, যে কোনো সময় থাকো, বইটা নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে, ধৈর্য ধরে করবে, বারবার দরকার হলে ফিরে যাবে, ব্যাক করে করে আবার দেখবে, ভালো করে দেখবে, অতি অবশ্যই ভালো লাগবে। এবার এই মানটা কত আছে √3, m প্লাস ওয়ান বাই এম এর মানটা কত আছে √3, এটা √3 হোল কিউব মাইনাস এটা কেটে দাও 3, m প্লাস ওয়ান বাই এম এর মানটা হচ্ছে √3, এটা √3 বসিয়ে দাও। এটা m প্লাস ওয়ান বাই এম এর মান √3, এটা কথাই ছিল √3 বসিয়ে দিলাম। এই যে এটা আমি এটা বুঝিয়ে দিচ্ছি দেখো, √3 হোল কিউব, √3 হোল কিউব মানে এখানে একটু দেখো, √3 হোল কিউব মানে √3 হোল কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে দুটো √3 থাকলে একটা √3 হবে, আর একটা দুটো √3 মানে আমরা √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে শুধু 3 হবে, একটা √3 হবে। তাহলে এটার মান কত হলো √3 মান, হোল কিউব মান কত হলো 3√3 হলো, √3 হলো মাইনাস 3√3 হলো। 3√3 থেকে 3√3 বিয়োগ করলে হবে 0 হবে, 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রবলেমটা আমরা করে দিলাম। তাহলে এইভাবে আমরা যত প্রবলেম আসবে যদি টেস্ট পেপার বা বিভিন্ন বই থেকে তুমি কালেকশন করো, আস্তে আস্তে কোর্সগুলি করার চেষ্টা করবে। তারপরে আমি বিভিন্ন প্রবলেম নিয়ে আবার করব। এরপরে এখানে আমি পরপর যে প্রবলেম করাবো তা না, আমি ধৈর্য ধরে কালকে কিছু অনুপাত সমানুপাতের অঙ্ক কিছু করে দিয়েছি। সব অঙ্ক করাই না, কিন্তু মেন অঙ্ক করে দিয়েছি। তাহলে বাকি অঙ্কগুলোও করাবো, আমি দুই একই করাবো, পরপর করাবো। তোমরা অধৈর্য হবে না, পরপর করাবো, ধৈর্য ধরো, আমার সঙ্গে থাকো। আমার সঙ্গে থাকো বলতে আমি যে প্রবলেমগুলো করাচ্ছি সেগুলো দেখার চেষ্টা করো, ভালো লাগলে আমার প্রবলেমগুলো দেখবে। এরপরে আমি 1 নম্বর যে করিয়েছিলাম, এরপরে আমি 4 নম্বরের প্রবলেমটা করাচ্ছি। দেখো কী আছে, x সমান √7 প্লাস √6 হলে এখানে হলে x মাইনাস 1/x প্রথমে, 2 নম্বরে আছে x প্লাস 1/x, 3 নম্বরে আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর 4 নম্বরে আছে x এর কিউব প্লাস 1/x এর কিউব। এই যে প্রবলেমটা দেখে নাও, প্রবলেমটা যে দেখো 4 নম্বর দেখো আমি দেখিয়ে দিচ্ছি। x সমান এটা দেওয়া আছে, x সমান এটা হলে এটার মান সরলতম মান নির্ণয় করো। এই যে মানটা, এই যে 4 নম্বর যে প্রবলেম এটা দেখতে পাচ্ছ, এই 4 নম্বর প্রবলেমটা আমি করাচ্ছি। তাহলে দেখো এটা ভালো করে দেখার চেষ্টা করো। এরপরে x সমান এটা দেওয়া আছে, বলছি এইগুলো মান কত হবে। প্রথমে আমরা x এই যে মানটা আমরা এটা খেয়াল করি, এখানে কিসের মানটা বের করব। প্রথমে আমরা এই যে x মাইনাস 1/x বলছি, আমরা প্রথমে 1/xটা বের করার চেষ্টা করব। x এর মানটা তো জানি, x এর মানটা জানি, 1/x এর মানটা এই সব প্রবলেমের ক্ষেত্রে কিছু পদ্ধতি আমাদের পাওয়া যায়। আমরা কি x মাইনাস একসঙ্গে সলভ করবো না, আমরা প্রথমে 1/x এই প্রবলেম দেখলেই এখানে a থাকতে পারে, a থাকলে 1/a এর মান বের করবো, x আছে 1/x এর মান করবো, y থাকলে 1/y বের করবো। এইভাবে আমাদের শিখতে হবে। z থাকলে 1/z বের করবো। কী ডাটা থাকবে সেই ডাটার উপর নির্ভর করবে। যেটা দেওয়া থাকবে এখানে x আছে সেজন্য 1/x বের করবো। তাহলে 1x আছে, আমরা প্রথমে 1/x বের করবো। 1/x, x এর মানটা খুঁজে দাও। এই যে 1/x আমি এটা প্রথমে বের করবো। x এর মানটা দেখো, x এর মানটা কত, এই যে √7 প্লাস √6 বলো কত আছে, √7 প্লাস √6। ছেলেরা তোমরা যারা দেখছো তাদের ভাবো যে কত মান দেওয়া আছে, x এর মানটা √7 প্লাস √6 আছে, আমরা √7 প্লাস √6 আমরা বসাবো। এটা হচ্ছে √7 প্লাস √6 বসাবো। তাহলে x এর মানটা বসিয়ে দিলাম 1/x। এরপরে আমরা এটাকে কি করব, এটা হচ্ছে a প্লাস b আছে, আমরা করণীয় নিরসন করবো। কীভাবে করবো, a প্লাস b থাকলে a মাইনাস b দিয়ে গুণ করবো। এটা a প্লাস b, এটাকে ধরো মনে করো a প্লাস b, এটাকে আমরা a মাইনাস b দিয়ে গুণ করবো, √7 মাইনাস √6 দিয়ে। তাহলে নিচে যেমন গুণ করবো উপরেও তেমন গুণ করবো। তাহলে √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম। দেখ আমার ছিল 1/x, এটা ছিল, আমরা একই জিনিস দিয়ে কাটলাম। এটা যদি গুণ করি, আমরা যদি কেটে দিই, এটার সঙ্গে এটা কেটে গেলে একই থাকবে। তাহলে আমরা যেটা করেছিলাম একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করবো। কত দিয়ে গুণ করবো, আমরা এখানে a প্লাস b থাকলে a মাইনাস b দিয়ে গুণ করবো, a মাইনাস b থাকলে a প্লাস b দিয়ে গুণ করবো। কেন গুণ করবো, এই দেখো নিচে দেখো, এখানে সূত্র একটা ব্যবহার করবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা ক্লাস 7-এর সূত্রটা জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি লিখলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে একই সূত্র, ওই সূত্রটাই ব্যবহার করবো।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার পুরোটা সূত্র হবে কি হবে, এটা সূত্র হবে এ স্কোয়ার রুট সেভেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট সিক্সের স্কোয়ার হয়ে গেল। তাহলে নিচে হবে, আর উপরে কি আছে, ওয়ান লেভেল করলে একই থাকবে, রুট সেভেন মাইনাস রুট সিক্স হবে। তাহলে এটা কি হবে, তাহলে এটা নিচে কি হবে দেখো, এইদিকে দেখো, এটা দেখো রুট সেভেন স্কোয়ার মানে শুধু সেভেন হবে, রুট সেভেন স্কোয়ার কত হবে, শুধু সেভেন হবে। আর মাইনাস রুট সিক্স স্কোয়ার সমান কত হবে, শুধু রুট সিক্স স্কোয়ার মানে শুধু ছয় হবে। আর এখানে আছে কত আছে, রুট সেভেন মাইনাস রুট সিক্স আছে। তাহলে উপরে যেমন আছে তেমন, আর 7 থেকে 6 বিয়োগ করলে এখানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, আরেকবার বলে দিচ্ছি, রুট সেভেন স্কোয়ার মানে শুধু সেভেন, আর রুট সিক্স স্কোয়ার মানে শুধু ছয়, মাইনাস হচ্ছে মাইনাস, আর 7 থেকে 6 বিয়োগ করলে কত, এক। উপরে যেমন আছে তেমন লিখবো, রুট সেভেন মাইনাস রুট সিক্স ডিভাইডেড বাই, এখানটা নিচে লিখছি না, এখানে নিচে 1 হলো, 7 থেকে 6 বিয়োগ করলে এটা কত হবে, 1 হবে। আর 1 দিয়ে ভাগ করলে সেই রুট সেভেন মাইনাস রুট সিক্স হবে, রুট সেভেন মাইনাস রুট সিক্স হবে। আমার এখানটা তোমাদের দেখতে অসুবিধা বলে আমি নিচে নিচে করলাম না, পাশাপাশি করলাম, তোমরা কিন্তু খাতা নিচে নিচে করে যাবে। তাহলে আমার 1/x এর মানটা কত পেলাম, 1/x এর মানটা পেয়ে গেলাম। এই যে 1/x এর মানটা কত পেলাম, দেখো এই যে রুট সেভেন মাইনাস রুট সিক্স পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা কীভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, আরেকবার বলে দিচ্ছি কীভাবে করলাম। দেখো এই যে x এর মানটা এটা দেওয়া আছে, x এর মানটা দেওয়া আছে 1/x, এই যে x এর মানটা দেখো, এই x এর মানটা বসিয়ে দিলাম, পাস। এরপর কী করবো, a প্লাস বি আছে, a মাইনাস বি, উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করবো। আমি যদি কেটে দিই তাহলে এই একই থাকবে, তাহলে অসুবিধা নেই। আমাদের কাটার জন্য দরকার নেই, আমরা তো কিসের জন্য করলাম, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি কর্মী নির্দেশন করবো, নিচে কোনো রুট রাখবো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র বসিয়ে দিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এই রুট সেভেন স্কোয়ার মানে সেভেন, মাইনাস রুট সিক্স স্কোয়ার মানে শুধু ছয়, আর 7 থেকে 6 করলে 1, আর উপরে যেমন আছে 1 দিয়ে গুণ করলে এটা থাকলো, এটা থাকলো, একই জিনিস থাকলো, 1 দিয়ে যে কোনো জিনিসকে 1 দিয়ে ভাগ করলে সেটাই থাকবে। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, x এর মানটা কত পেলাম, দেখতে পেয়েছি x এর মানটা, 1/x এর মানটা কত পেলাম, এটা পেয়ে গেলাম। এরপরে আমরা এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সব করবো। x এর মান পেয়ে গেলাম, আর এখানটায় আমি লিখে রাখলাম, এখানে আমি লিখে রাখলাম 1/x এর মানটা আমি লিখে রাখলাম, এখানটা আমরা 1/x এর মানটা লিখে রাখলাম। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, 1/x এর মানটা আমরা এটা লিখে রাখলাম 1/x এর মানটা, 1/x এর মানটা লিখে রাখলাম। এরপরে x মাইনাস 1/x এই মানটা বসাবো, x মাইনাস 1/x, x এর মানটা হচ্ছে রুট সেভেন প্লাস রুট সিক্স, মাইনাস এটা হচ্ছে x এর মান, মাইনাস 1/x এর দিকে দেখো, এই যে 1/xটা বের করে রাখছি, 1/xটা কত, রুট সেভেন মাইনাস রুট সিক্স। তাহলে এখানটা মাইনাস চিহ্ন, এইদিকে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন বসালাম, আর 1/x, এই যে 1/x এর মানটা এখানে বসিয়ে দাও, রুট সেভেন মাইনাস রুট সিক্স, একটা ব্র্যাকেট দিয়ে বসাবে, কারণ এই যে মাইনাস থাকলে সবসময় একটু টার্গেট রাখবে, কারণ মাইনাস থাকলেই ডিস্টার্ব এসে যেতে পারে, প্লাসে মাইনাসে একটা গন্ডগোল এসে যেতে, সেই জন্য সঙ্গে সঙ্গে আমরা সোজা কথা আমি হাসির জন্য বলি যে জামাটা পরিয়ে দাও, মানে ব্র্যাকেটটা দিয়ে দাও। তাহলে এখানটায় এখানে রুট সেভেন প্লাস রুট সিক্স, আর মাইনাস এটা হবে রুট সেভেন, এটা মাইনাস রুট সেভেন, আর মাইনাসে প্লাস রুট সিক্স। এরপরে রুট সেভেন আর রুট সেভেন কেটে যাবে, প্লাস রুট সেভেন মাইনাস রুট সেভেন কেটে যাবে, তাহলে থাকবে কত, রুট সিক্স প্লাস রুট সিক্স, 2√6 হবে। তাহলে অ্যান্সারটা আমরা কত পেলাম, x মাইনাস 1/x এর মানটা পেলাম 2√6, কত সহজে প্রবলেমটা হয়ে গেল। তাহলে x এর মান ছিল, প্রথমে 1/x বের করেছি, x আর 1/x এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস থাকলে সঙ্গে সঙ্গে ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবে, কারণ মাইনাস রুট সেভেন আর মাইনাসে প্লাস, এটা খেয়াল করবে। এই রুট সেভেন মাইনাস রুট সেভেন কেটে যাবে, তাহলে কেটে যাবে মানে কি, রুট সেভেন থেকে শূন্য কাটতে পারে, না কাটতে পারে, প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স, এ প্লাস এ 2a, রুট সিক্স প্লাস রুট সিক্স 2√6, অ্যান্সারটা এসে গেল আমাদের। তাহলে প্রথম একটা 4-এর 1 নম্বর হয়ে গেল। এবার 2-এর যেটা আছে দেখো, x প্লাস 1/x, x প্লাস 1/x, x এর মানটা কি, x এর মানটা কত আছে, রুট সেভেন প্লাস রুট সিক্স আছে, প্লাস এই যে x এর মানটা প্লাস 1/x এর মানটা আছে দেখো, রুট সেভেন মাইনাস রুট সিক্স। বলছি স্যার এখানে তো ব্র্যাকেট দিলেন না, প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার, মাইনাস থাকলে সঙ্গে সঙ্গে ব্র্যাকেট দিয়ে দেবেন, তাহলে এখানে ব্র্যাকেট দিলেও ক্ষতি নেই, তাহলে মাইনাস থাকলে অতি অবশ্যই ব্র্যাকেটটা দেবে। এখানে প্লাস এই যে 1/x এর মানটা আমরা বসিয়ে দিলাম, এই যে x এর মানেটা এই যে প্লাস চিহ্ন, এইটা হচ্ছে প্লাস চিহ্ন। এরপরে দেখো এই যে প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স কেটে গেল,
তাহলে √7 প্লাস √7 তাহলে কত হবে 2√7। তাহলে এই অ্যান্সারটা এসে গেল। তাহলে 2 নম্বর প্রবলেম হয়ে গেল আমাদের। এই 2 নম্বর প্রবলেম x + 1/x এর মানটা কত হলো 2√7, এটার মান হলো 2√7। তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কোন প্রবলেমে চলে যাব? এরপরে চলে যাবো এই অঙ্কটা 3 নম্বরে। 3 নম্বরে চলে যাবো। দেখো 3 নম্বরে আছে, দেখো 3 নম্বরে আছে x² + 1/x²। এটা আমরা করবো। দেখো আমরা a² + b² সূত্র এক্ষুনি বসিয়েছিলাম, a + b এর হোল স্কয়ার - 2ab 2ab। তাহলে x আমরা প্রথমে 1/x বের করব। যদি এই দুটো প্রবলেম যদি নাও থাকে তাহলে এখানে x এর মান বসাবো, 1/x এর মান বসাবো, তারপরে তার হোল স্কয়ার করব। আর যদি এটা আমার যদি এটা হলে এটা এবং এটার মান বের করব, তাহলে x + 1/x বের করে দেব। তাহলে x + 1/x এর মানটা কত বেরিয়েছে 2√7 বেরিয়েছে। এটা 2√7 বসিয়ে দেবো, এটা 2√7 বসিয়ে দেবো, তার স্কয়ার আর মাইনাস এটা x কেটে যাবে, এখানে মাইনাস এটা দেখো 2 আছে। আর এখানটা একটু ক্যালকুলেশন করে নাও, ভালো করে বলছি। ভালো ছাত্ররা তাদের একবার বললে হয়ে যাবে, কিন্তু যারা তথাকথিত পিছিয়ে আসবে তাদের জন্যই আমার এইসব ক্লাস ধরে ধরে করানো। 2√7 এর স্কয়ার, এটা ভালো করে বলছি। কি বলছি দেখো 2√7 এর স্কয়ার মানে 2√7 × 2√7। a² মানে a গুণিত a, b² মানে b গুণিত b, c² মানে c গুণিত c। 2√7 এর স্কয়ার মানে 2√7 গুণিত 2√7। তাহলে 2√7 × 2√7, এই যে 2 আছে, 2 গুণ করে 4, আর √7 এটা গুণ করো, √7 এর স্কয়ার হবে। আর √7 এর স্কয়ার মানে আমি কি দেখছি কি সেটা শুধু 7 হবে। তাহলে 7 4 কত হবে 28 হবে। তাহলে 2√7 এর স্কয়ার মুখে যদি মুখে করি, তাহলে 2² মানে কত হলো 4, আর √7 এর স্কয়ার মানে শুধু 7, তাহলে 7 4 কত হবে 28। তাহলে এটা পেলাম 28 - 2। তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে হবে 26। তাহলে এই অ্যান্সারটা এসে গেল। তাহলে কি পেলাম? তাহলে আরেকবার দেখে নাও কি পেলাম। দেখো x² + 1/x², x² + 1/x² আমরা সূত্র লিখে জানি, a + b এর হোল স্কয়ার - 2ab। এই সূত্রটা আমরা জানি। এখানে a + b এর হোল স্কয়ার +2ab দিলে হবে না, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হয়। তাহলে সেটা এটা যদি থাকে এই সূত্র ব্যবহার করতে বেরিয়ে যেতে পারে। আমরা 2x + 1/x এর মানটা কত পেয়েছি? x + 1/x এর মানটা আমাদের বেরিয়েছে 2√7 এর স্কয়ার করলাম, আর 2² মানে 4, এই যে আমি শিখিয়ে দিয়েছি 2² মানে 4, √7 এর স্কয়ার মানে শুধু 7, 7 4 কত হবে 28, 28 থেকে 2 বিয়োগ করলে কত হবে 26। তাহলে এই অ্যান্সারটা কত হলো 26 হয়ে গেল। তাহলে 3 নম্বর প্রবলেম আমরা শিখে গেলাম। 3 নম্বর আমাদের প্রবলেম হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি 4 নম্বর প্রবলেম। এখন ভালো করে দেখো 4 নম্বর প্রবলেম কি করছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা 4 নম্বর প্রবলেমে আমরা যাচ্ছি। 4 নম্বর প্রবলেমে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। 4 নম্বরে কি আছে? x এর কিউব + 1/x³ এর মানটা বের করতে হবে। x এর কিউব + 1/x³ এই যে মানটা, এর সূত্র হচ্ছে a কিউব + b এর সূত্র হচ্ছে a + b এর হোল কিউব -3b × a + b। এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা এখানে দুটো, একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা জানি, একটা মান নির্ণয়ের সূত্র জানি। এখানে মান নির্ণয়ের সূত্রটা বের করব। তাহলে কি সূত্র? a + b এর হোল কিউব -3ab × a + b। এই সূত্রটা আমরা ব্যবহার করে দেবো। কি বললাম? a + b এর হোল কিউব -3ab × a + b। এই যে x + 1/x, x + 1/x এর মানটা কত দেখেছি? এই যে দেখো x + 1/x এর মানটা কত? এই যে x + 1/x এর মান, x + 1/x এর মানটা দেখো, এই যে x + 1/x, x + 1/x কত হবে? এটা আমি এই কলমে লিখে দিচ্ছি। দেখো মানটা 2√7 তার হোল কিউব মাইনাস x কেটে দাও 3 × x + 1/x, x + 1/x কত? x + 1/x 2√7 হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখে নাও, ভালো করে বুঝো, ভালো করে বুঝলে এটা বুঝতে পারবে। তারপরে দেখো এইবার এটা আমি সরল করে দিচ্ছিলাম 2 এর, এই যে এটা একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছিলাম। এখানটা ভালো করে দেখো 2√7 এর হোল কিউব। আমরা a কিউব মানে a গুণিত a, আমরা যদি করি 2√7 × 2√7 × 2√7, তাহলে 2 2 4 4 2 8 হবে। আর √7 আর √7 দুটো √7 গুণ করলে একটা 7 হবে, আর একটা √7 পড়ে থাকবে। তাহলে কত হলো? তাহলে 8 7 56 √7 হলো। তাহলে কিভাবে বললাম দেখতে পেয়েছো? 2√7 এর হোল কিউব মানে 2√7 × 2√7 × 2√7, 2 2 4 2 8, 8 লিখলাম, √7 × √7 মানে 7, আর একটা √7 গেল 7 √2 হলো, 8 7 56 √7 হলো। তাহলে এটা হবে 56 √7 হলো মাইনাস 3 2 6 6 √7। তাহলে 56 থেকে 6 বাদ দিলে হবে 50 √7 হলো। তাহলে 56 থেকে 6 বাদ দিলে কত হবে?
56 √7 থেকে 6 √7 বাদ দিলে 50 হবে। এটা আবার অ্যান্সার হবে। এটা ভালো করে প্র্যাকটিস করবে। এই যে প্রবলেমগুলো করে দিলাম, এই যে দুটো প্রবলেম করলাম, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো, সেটা দেখার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা এবং যারা যদি কম্পিটিশনে দেবে তাহলে এই প্রবলেমগুলো দেখো, এইগুলো অভিজ্ঞতাটা কাজে লাগবে যে কীভাবে আসছে, কীভাবে মানগুলো আসছে। যে কোনো প্রবলেম যখনই দেখবে, যদি সময় পাও, সেগুলো দেখার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। অনেকদিন করেছো, ভুলে গেছো, যারা কম্পিটিশানগুলি ভুলে গেছো, যাদের মনে আছে তারা অন্য প্রবলেম দেখো, আর যারা মনে নেই তারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো। ক্লাসগুলো আমি তৈরি করছি, সেগুলো করার চেষ্টা করো। এরপরে আমি 7 নম্বর প্রবলেমটা করেছি। দেখো, এই যে বইয়ে 7 নম্বর প্রবলেমটা যেটা আছে দেখে না, এক্সের মান দেওয়া আছে 2√7, এক্সের মান 2 + √3, ওয়াই মান 2 - √3 হলে এই নিচের এই যে 1টা 2টো 3টে 4টে 5টা যে প্রবলেম আছে আমি করে দিয়েছি। দেখো, তাহলে 7 নম্বর প্রবলেম কী আছে আমি একটু লিখে দিই, পুরোটা না লিখলে শুধু একটু লিখে দিই। 2 + √3 এক্সের মান, আর ওয়াই এর মান দেওয়া আছে 2 - √3। এরপরে কিছু মান একের দাগের আমি 4টে, একের দাগের 1 নম্বরটা আমি কত করাচ্ছি যে x - 1/xটা কত। প্রথমে এটা করব, এটা করবো, তারপর কত করবো। প্রথমে কী আছে, x - 1/x, x এর মানটা দেওয়া আছে, তাহলে 1/x এর মানটা বের করবো। এই যে 1/xটা প্রথম বের করবো। একইভাবে আমি যেভাবে একটু আগে করালাম, এই একইভাবে করবো। 1/x, x এর মান 2 + √3, একে আমরা a + b থাকলে আমরা সঙ্গে সঙ্গে a - b দিয়ে গুণ করবো, একেও আমরা a - b দিয়ে গুণ করবো। গুণ করলে এখানে কত আসবে দেখো, a + b × a - b কত হবে, a² - b² হবে, a² - b² মানে √3² হবে। আর নিচ উপরে যেমন আছে 2 - √3 আছে, 2 - √3 হবে। তাহলে উপরে হলো 2 - √3। এইদিকে দেখেন তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, তাড়াহুড়ো করবো না, আমি তো বলেছি তাড়াহুড়ো করবো, সময় আমার আছে, আমি ধৈর্য ধরে করবো। 1/x, কারণ 1/x এর মানটা বের করতে হবে। 1/x, x এর মানটা বের করতে হবে 2 + √3। নিচে আমি a + b থাকলে সঙ্গে সঙ্গে আমরা করবো কোঅর্ডিনেশনের নিয়ম হচ্ছে a + b থাকলে a - b দিয়ে উপরে এবং নিচে a + b আছে, a - b দিয়ে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করবো। কেন গুণ করবো, কারণ এটাতে একই জিনিস। যদি আমরা 2 থাকি, 2/3 থাকি, আমরা যদি নিচে 7 গুণ করি, উপরে 7 করি, 7 কেটে দিলে সেই 3 থেকে, সেই জন্য নিচে যা গুণ করবো সেটা গুণ করবো। এটা a + b থাকলে a - b দিয়ে গুণ করবো। এটা সূত্র হচ্ছে a² - b², a² মানে নিচে 2² মানে 4, √3² মানে 3, আর উপরে যেমন আছে 2 - √3 থাকবে। 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, উপরে আছে দেখো 2 - √3, আর নিচে 4 থেকে 3 বিয়োগ করলে 1 দিয়ে ভাগ করে সেই 2 - √3 হবে, সেই 2 - √3 হবে। এই যে তাহলে x এর মানটা আমরা 2 + √3 পেয়েছি, আর 1/x এর মানটা কত পেলাম, 2 - √3 পেলাম। তাহলে এরপরে সরলটা করতে হবে, x - 1/x এর মানটা আমরা বের করবো। তাহলে x এর মান 1/x এর মান, তাহলে এই মানটা আমরা কত পেয়েছি, এটা হচ্ছে 1/x। তাহলে 1/x এর মানটা আমরা লিখে রাখলাম 2 - √3। তাহলে আমরা প্রথমে এই মানটা বের করতে বলেছি, x - 1/x এর মানটা বের করতে বলেছি, x - 1/x, x এর মানটা কত, x এর মান হচ্ছে 2 + √3 মাইনাস 1/x, 1/x এর মান কত, 2 - √3। আমি একটা কথা বলে দিচ্ছি, যে মাইনাস থাকলে সঙ্গে সঙ্গে ব্র্যাকেট দিই, ব্র্যাকেট ছাড়া মাইনাসে করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা x এর মানটা আমরা বসিয়ে দিলাম, এটা ব্র্যাকেট দিতে পারে না দিতে পারে, আর মাইনাসের পরে ব্র্যাকেট দিতে বসিয়ে দিলে, না দিলে মাইনাসের একটা ডিস্টার্ব এসে যাবে। এখানে ব্র্যাকেট দিয়ে 1/x এর মান, 1/x এর মানটা আমরা বের করে রাখছি 2 - √3, 2 - √3 দিলাম। এই x এর মানটা 2 + √3, এটা 2 + √3 -2, এই যে দেখো -2, আর মাইনাসে মাইনাসে +√3 হবে। এই যে +2 আর -2 কেটে যাবে, √3 + √3 হবে 2√3 হবে, √3 + √3 একটা আরেকটা যোগ করলে 2√3 হবে। তাহলে এই প্রবলেমটা করলাম, তারপরে হবে x + 1/x এর মান করলাম। এরপরে আছে 1 নম্বরে y² + 1/y², এরপরে যে প্রবলেমটা আছে, এরপরে এটা 2 নম্বরে y² + 1/y², এই প্রবলেমটা করাতে হবে, এটা দেওয়া আছে। তাহলে আমরা 1/y বের করব, y আছে, আমরা 1/y বের করব। yটা কত আছে, yটা আছে 2 - √3 আছে, এই যে 2 - √3 আছে, 2 - √3 আছে, 2 - √3 আর আছে এখানে 1 মাইনাস, এটা 2 - √3, এটা 2 + √3 দিয়ে গুণ করব, একে 2 + √3 দিয়ে গুণ করলে একেও 2 + √3 দিয়ে গুণ করব। তাহলে উপরে নিচে এই যে 2 - √3 আছে,
উপরেও 2 প্লাস রুট 3 গুণ করো, নিচেও 2 প্লাস রুট 3 গুণ করো। তাহলে কি হবে, উপরে যেমন আছে উপরে 2 প্লাস রুট 3 আছে, উপরে 2 প্লাস রুট 3 আছে, নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে উপরে হবে 2 প্লাস রুট 3 আর নিচে বি স্কোয়ার মানে 4 মাইনাস রুট 3 স্কোয়ার মানে শুধু 3 হবে। তাহলে কীভাবে করলাম দেখো, ভালো করে দেখো, ধৈর্য ধরে করবে, তাড়াহুড়ো করা দরকার। ওয়াই 1/y এর মানটা খুঁজো কত, 2 মাইনাস রুট 3, নিচে 2 মাইনাস রুট 3, নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করো, উপরে কেন করবো এটা, কারণ করণীয় নিরসন করতে গেলে a মাইনাস বি থাকলে a প্লাস বি দিয়ে গুণ করো, এটা a মাইনাস বি ধরো, তাহলে a প্লাস বি উপরে নিচে গুণ করো, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 আর রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে 4 থেকে 3 এটা হলো, আর উপরে যেমন আছে তেমন থাকলো। তাহলে এটা সরল করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, উপরে আছে 2 প্লাস রুট 3 আর 2 প্লাস রুট 3, এটা 2 প্লাস রুট 3 দিয়ে 1 দিয়ে ভাগ করলে সেই 2 প্লাস রুট 3 হলো, 2 প্লাস রুট 3 হলো। তাহলে 1/y এর মানটা আমরা শেষকালে কত পেলাম, ভালো করে দেখো, 1/y এর মানটা আমরা পেলাম 2 প্লাস রুট 3 আমরা পেয়ে গেলাম। তাহলে 1/y এর মান পেয়ে গেলাম, এটা তাহলে শিখে গেলাম। এরপরে কিসের মান বের করবো, y স্কয়ার প্লাস, তার আগে আমরা তাহলে y প্লাস 1/y টা বের করে নিই। আমাদের অঙ্ক কষার সুবিধার্থে y প্লাস 1/y বের করে নিই। y এর মানটা কত, y এর মানটা বেরিয়েছে 2 মাইনাস রুট 3, এটা দেওয়া আছে, বেরিয়েছে, এটা দেওয়া আছে, প্লাস এই যে প্লাস চিহ্ন 1/y এর মানটা কত বেরোলো, এই যে 1/y এর মানটা বেরিয়েছে 2 প্লাস রুট 3 বেরিয়েছে, প্লাস রুট 3 মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে 2 2 4 হলো। তাহলে y প্লাস 1/y এর মানটা কত পেলাম, 4 পেলাম। এরপরে এই প্রবলেমটা আমরা করব। তাহলে এরপরে তাহলে কিসের মানটা পেলাম, এটা y প্লাস 1/y এর মানটা কত পেলাম, 4 পেলাম। এরপরে আমরা বের করব y প্লাস 1/y এর মানটা কত পেলাম, 4 পেলাম। তাহলে এখানটা আমি লিখে রাখলাম y প্লাস 1/y এর মানটা 4, ব্ল্যাকবোর্ডটা মুছে দিয়েছি বলে আমি এখানটা লিখে দিলাম, লিখে রাখলাম। তাহলে এবার এই প্রবলেমটা আমরা করব, কি আছে, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 7 এর সূত্র, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, কি বলবো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, কি বললাম, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b হবে। তাহলে y কেটে যাবে, আর a প্লাস b, এই যে এটার মানটা কত বের করে আছে, এটা দেওয়া আছে, দেখো এটা 4 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত, 14 হবে। তাহলে এই প্রবলেমটা হবে 14 হবে। তাহলে ক্লাস 10 এ যারা ছাত্রছাত্রীরা ভালো করে দেখো, যদি দেখে থাকো বা পরে যদি দেখবে, ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবে। y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে যাবে, উপরে y নিচে y মাইনাস 2 থাকবে, এটার মান আছে 4 এর স্কয়ার 4 4 16 মাইনাস 2 14 হলো। তাহলে এই প্রবলেমটা আমরা শিখে গেলাম। তাহলে 2 নম্বরের প্রবলেমটা আমরা শিখে গেলাম। এরপরে তারপরে কি আছে দেখো, তারপরে দেওয়া আছে x এর কিউব মাইনাস 1/x এর কিউব মানটা বের করতে হবে, x এর কিউব মাইনাস 1/x এর কিউব এর মানটা বের করতে হবে। তাহলে x এর কিউব মাইনাস 1/x এর কিউব মানটা বের করতে হবে, এই সূত্র হচ্ছে a কিউব মাইনাস b এর সূত্র বসিয়ে দাও, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তার সূত্রটা a কিউব মাইনাস b এর সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab প্লাস, এখানে জোর দিবে, এখানে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3 ইনটু ab ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে x মাইনাস 1/x এর মানটা আমাদের নেই, এখানে ব্ল্যাক করে দিই। তাহলে কিভাবে করবো, তাহলে x এর মান এটা দেওয়া আছে, দেখো x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 2 প্লাস রুট 3, আর 1/x এর মান নিশ্চয়ই মনে আছে 2 মাইনাস রুট 3 বেরিয়ে গেছিল, এই যে 1/x এর মান কত আছে 2 মাইনাস রুট 3, তাহলে x মাইনাস 1/x কত হবে, x এর মানটা আমি আরেকবার বলে দিচ্ছি 2 প্লাস রুট 3 মাইনাস, এখানে আমরা তাহলে বসিয়ে দিই x এর মান কত 2 প্লাস রুট 3। আমরা ধরো এটা বের করতে পারিনি, আমাদের অঙ্ক দিয়েছে এইটা, আমাদের সঙ্গে সঙ্গে বের করতে বলেছে ধরো a কিউব মাইনাস b কিউব সূত্র। আমরা যদি এটা যদি না দেওয়া থাকতো তাহলে কিভাবে করতাম, তাহলে আমরা এভাবেই করতাম, কি করতাম, প্রথমে x 1/x এর মানটা বের করব, 1/x এর মান 2 মাইনাস রুট 3 হবে, এরপরে x এর মানটা বসা, x এর মান কত 2 প্লাস রুট 3 বসা, মাইনাস 1/x, এই যে 1/x এর মানটা বসা 2 মাইনাস রুট 3, আমি বলেছি মাইনাস থাকলে সঙ্গে সঙ্গে ব্র্যাকেট দিতে বলেছি, ব্র্যাকেটটা দিতেই হবে, ব্র্যাকেটের বাইরে যে হোল কিউব আছে প্লাস এটা 3 x কেটে যাবে 3 হবে x মাইনাস 1/x, এখানে আবার বসাও x এর মানটা কত
2 প্লাস রুট 3 আর মাইনাস 2 মাইনাস রুট 3 বলছে এটা কষ্ট হচ্ছে প্রথমেই প্রথমে এইভাবে করে দিতে পারেন x মাইনাস 1 বাই x x এর মানটা হচ্ছে x এর মানটা কত এই যে 2 প্লাস রুট 3 আর 1 বাই x এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3 এটা হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস হচ্ছে প্লাস রুট 3 2 কেটে যাবে এটা হবে 2 রুট 3 তাহলে এখানটায় আমরা 2 রুট 3 বসিয়ে দিতে পারি এখানে আমরা 2 রুট 3 বসিয়ে দিতে পারি তাহলে ওভাবেও করতে পারি বা এভাবেও করতে পারি আমি দু রকম করে দিলাম এটা করলে কত হবে দেখো ওটাও আমি আরেকবার করাবো এইভাবে আমি একটা করে দিই আবার একবার করব এটা আছে কত 2 প্লাস রুট 3 আছে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট 3 এটা হোল কিউব আছে আর প্লাস 3 এটা কত আছে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট 3 এটা আছে দেখো 2 কেটে যাবে তাহলে কত হলো এখানে 2 কেটে যাবে এটা হচ্ছে 2 রুট 3 তার হোল কিউব হলো আর প্লাস 3 ইনটু এটা 2 রুট 3 হলো তাহলে এটা কত হবে 2 এর কিউব মানে 2 দিয়ে 4 দিয়ে 8 আর রুট 3 মানে 3 রুট 3 হবে আর এটা হচ্ছে 2 দিয়ে 6 রুট 3 হবে তাহলে 8 দিয়ে 24 রুট 3 হলো আর প্লাস 6 রুট 3 হলো 24 আর 6 হবে 30 রুট 3 হবে তাহলে এই প্রবলেমটা এভাবে বলছি স্যার অনেক বড় হয়ে গেল এভাবে করবো না স্যার আমরা ওই x মাইনাস 1 বাই x এর মানটা আমাদের আগে করা ছিল বা যদি না থাকে আমরা ওভাবে করবো তাহলে প্রথমে কি করবে তাহলে x এর মানটা এটা থাকবে 1 বাই x এর মানটা বের করে নিবি দিয়ে x মাইনাস 1 বাই x করতে বলুক আর নাই বলুক এই মানটা আগে বের করে নিবে বের করলে কত হবে x এর মান হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 1 বাই x এর মানটা আমরা বের করে যাচ্ছি 2 মাইনাস রুট 3 তাহলে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস হচ্ছে প্লাস তাহলে 2 দিয়ে কেটে যাবে রুট 3 প্লাস রুট 3 কত হলো 2 রুট 3 হলো আবার তাহলে আমি এই মানটা ধরে আমি করে দিচ্ছি দেখো এই মানটা ধরেই করছি কিভাবে করছি দেখো আমরা আরেকবার x এটা সূত্র বসাবো তাহলে x মাইনাস 1 বাই x এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এটা লিখলাম এবারে a মাইনাস b এর হোল কিউব মানে এটা 2 রুট 3 হোল কিউব হলো প্লাস এটা x কেটে গেল 3 ইনটু x মাইনাস 1 বাই x 2 রুট 3 এটা অঙ্কটা ছোট লাগলো তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে x এর মানে এটা 1 বাই x বের করবি x মাইনাস 1 বাই x টা বের করে দিবি করার পর এই প্রবলেমটা করবি এটা করবে তাহলে এটা সুবিধা হবে 2 এর কি মানে 2 দিয়ে 4 দিয়ে 8 এই আর রুট 3 কি মানে রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 মানে 3 রুট 3 হবে প্লাস এটা 3 দিয়ে 6 রুট 3 তাহলে 8 3 এ 24 রুট 3 প্লাস 6 রুট 3 তাহলে 24 আর 6 30 রুট 3 হলো তাহলে এই প্রবলেমটা আমরা এভাবেই করব এটা এভাবেই করব তাহলে কি করলাম দেখো x এর মান এটা আছে 1 বাই x বের করে রাখবে বের করার পর x মাইনাস 1 বাই x বের করবে x এর মান এটা 2 প্লাস রুট 3 মাইনাস 1 বাই x এর মান 2 মাইনাস রুট 3 তাহলে মাইনাস 2 মাইনাস প্লাস রুট 3 তাহলে 2 মাইনাস 2 কেটে যাবে রুট 3 প্লাস রুট 3 হচ্ছে 2 রুট 3 হলো এবার a কিউ মাইনাস b এর সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b a মাইনাস b এই মানটা বসিয়ে দিবি a মাইনাস b এর মানটা x মাইনাস a এটা হচ্ছে 2 রুট 3 বসাও হোল কিউব আছে হোল কিউব বসাও প্লাস আছে প্লাস বসাও 3 আছে 3 বসাও এটার মান 2 রুট 3 বসাও এটা 2 এর কিউব মানে 2 দিয়ে 4 দিয়ে 8 আর রুট 3 হোল কিউব মানে রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 মানে 3 রুট 3 প্লাস 3 দিয়ে 6 রুট 3 8 3 এ 24 রুট 3 প্লাস 6 রুট 3 24 আর 6 এ 30 রুট 3 তাহলে এই প্রবলেমটা আমরা কষে দিলাম তাহলে এটা হয়ে গেল x এর কিউব মাইনাস 1 বাই x এর কিউব হয়ে গেল তারপরে আছে 4 নম্বর দেয়া আছে 4 নম্বরে কি প্রবলেমটা আছে সেটা দেখে নাও xy প্লাস মাইনাস না প্লাস 1 বাই xy এটা আরো সহজ প্রবলেম কি আছে বলছি xy প্লাস 1 বাই xy এটার মানটা বের করতে বলেছি তাহলে এটা কত নম্বর ওই এর দাগে 4 এর নম্বরটা এর দাগে 4 এর নম্বরটা তাহলে এটা কি করব xy আমরা প্রথমে x আর y xy x ইনটু y আমরা xy টা বের করব বলছি এখানে x ইনটু y x এর মান কত 2 প্লাস রুট 3 এটা বসাও 2 প্লাস রুট 3 ইনটু y এর মান বসাও y এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3 বসিয়ে দাও তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস এটা রুট 3 স্কয়ার মানে b স্কয়ার তাড়াহুড়ো করে দরকার নেই অযথা তাড়াহুড়ো করব না x y এটার মান xy প্লাস 1 বাই x তাহলে আমরা প্রথমে xy এর মানটা বের করার চেষ্টা করব x ইনটু y x এর মান কত 2 প্লাস রুট 3 ইনটু এখানে কিছু নেই মানে যদি xy হয় কিছু নেই মানে ইনটু আছে ইনটু আমি চিহ্ন দিয়ে দিলাম এই y এর মান 2 মাইনাস রুট 3
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত হবে, বি স্কোয়ার মানে হবে 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে 3, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, তাহলে x এর মান কত পেলাম, 1 পেয়ে গেলাম। তারপরে আমার যেটা x এর মান তাহলে কিভাবে পেলাম, x এর মান বসিয়ে দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করুন, x এর মান 2 প্লাস রুট 3 বসিয়ে দিলাম, y এর মান যে y এর মান 2 মাইনাস রুট 3 এটা বসিয়ে দিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 4 রুট 3 মানে 3, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1 হয়ে গেল। তাহলে আমরা এটা শিখে গেলাম। এরপরে আমরা x এর মানটা 1 পেয়ে গেলাম, x এর মান 1 পেয়ে গেলাম। এবার এর মানটা বের করতে বলেছি, x এর মান 1 প্লাস 1 বাই x এর মান 1 প্লাস 1 কে কে কত হলো 1 প্লাস 1 সমান হবে 2। তাহলে এই অ্যানসারটা পেয়ে গেলাম। তাহলে এই অ্যানসার পেয়ে গেলাম। এটা আমরা সাথে থাকে এর 1 2 3 4 এই প্রবলেমগুলো করে দিলাম। এবার বি এর একটা আছে, সেটাও ইম্পর্টেন্ট, ওই সাথে থাকে বি এর অঙ্ক যেটা আছে সেটা করে দিচ্ছি। দেখো কি আছে, বি এর আছে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, এটার মান কত এটা বের করতে বলেছে, x এর মান এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো এই যে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 3xy, আমাদের কিছুই নেই, দেখো প্রথমে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এটা বের করতে বলেছে, আর কিছু বের করতে পারবে, শুধু b এর অঙ্কটা করবে। সাথে যে সে সবগুলোই দিলে অঙ্ক নেই, এর দাগে দিতে পারে, এর দাগে যে কোনো একটা দিতে পারে, দুটো দিতে পারে, বা এর দাগে বাদ দিয়ে শুধু বি এর অঙ্ক করলো। তাহলে আমার যে এই যে x আর y আছে, আমরা প্রথমে কি করব, আমরা x প্লাস y এর মান বের করতে পারি বা x মাইনাস y এর মান বের করতে পারি। আমরা x প্লাস y এর মানটাকে বের করে নেই। তাহলে x প্লাস y বলছি, x এর মানটা কত দেওয়া আছে, আমি তো বোর্ডে বসিয়ে দিয়েছি, দেখো বইয়ের দিকে দেখো, x এর মানটা দেওয়া আছে 2 প্লাস রুট 3, দেখো x এর মান 2 প্লাস রুট 3, y এর মান 2 মাইনাস রুট 3, মানটা এই অঙ্কটা দেওয়া আছে, ভালো করে দেখো, এই প্রবলেমটা আমি করাবো। তাহলে x আর y এর মান দেওয়া আছে, আমি প্রথমে x প্লাস y এর মানটা বের করে নেই। x এর মানটা কত আমি বই ধরে লিখে দিচ্ছি, আমার এখন বোর্ডে নেই। x এর মান দেওয়া আছে 2 প্লাস রুট 3 প্লাস y এর মান দেওয়া আছে কত, 2 মাইনাস রুট 3 দেওয়া আছে। তাহলে x এর মান 2 প্লাস রুট 3, y এর মান 2 মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 পেয়ে যাবে 2 যুক্ত 2 4 পেয়ে যাবে। তাহলে x প্লাস y এর মানটা কত পেলাম, 4 পেয়ে গেলাম। এরপরে এখানে x প্লাস y টা তো খুব সহজেই পেয়ে গেলাম, আর x y এর মানটা তো আমরা বের করেই রেখেছি, x y এর মানটা কত বেরিয়েছিল 1, এটা তো আমরা করেই রাখছি আগের অঙ্কে। এরপরে এই যে প্রবলেমটা করব, এটা কি করবো দেখো, আমরা এই যে আছে এই যে প্লাস, এটা আমরা সাজিয়ে নিব 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার, আর এটা আছে মাইনাস 5xy আছে, এটা আছে, আমরা একটু সাজিয়ে নিব, এটা প্লাস এটা মাইনাস 5xy। এরপরে এখানে আমরা একটা দুটো থেকে 3 কমন নেব, নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, আর এটা হচ্ছে মাইনাস 5xy হবে। তাহলে এটা 3 কমন নিয়ে নিলাম, এটা আমরা কমন নিয়ে নিলাম। এরপরে আমরা কি করবো দেখো, এটা 3 আছে, এরপরে এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র বসাবো। কি বসাবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা 3 ইন্টু x স্কয়ার প্লাস স্কয়ার 3 ইন্টু এটা 3 ইন্টু এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এই পর্যন্ত আমরা বসিয়ে দিলাম। ভালো করে একটু খেয়াল করো কি করলাম, এটা 3 ইন্টু এটা 3 কমন নিতে এটা হলো, আর এটা সূত্র 3, এটা সূত্র এটা বসালাম। তাহলে এই পর্যন্ত এইটা হলো, তারপরে কি আছে বলো তো, মাইনাস আছে, কি আছে 5 আছে, তারপরে কি আছে xy আছে, বসিয়ে দিলাম। ওটা আলাদা, আমি আলাদা কালার করে দিলাম, কারণ ওটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অমিট করে যাও, সেই জন্য আমি ওটা বারবার মাইনাস আছে 5 আছে xy আছে xy দিলাম। এখানটা দেখো 3, এরপরে দেখো এই যে x প্লাস y এর মানটা কত বেরিয়েছে, x প্লাস y এর মানটা বেরিয়েছে, দেখো x প্লাস y এর মানটা কত বেরিয়েছে, x প্লাস y মানটা বেরিয়েছে 4। তাহলে এখানটায় 4 বসাবো, 4 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসাবো মাইনাস 2 ইন্টু xy এর মানটা কত বেরিয়েছে 1, এখানে 2 ইন্টু 1 বসাবো মাইনাস 5 ইন্টু xy, এখানে ইন্টু xy মানে 1, মানে এখানে 5 ইন্টু 1 লিখলে তোমরা 51 ভেবে নিতে পারো, আমি এই জন্য ইন্টু এভাবে চিহ্ন দিলাম, 1 দিলাম। তাহলে এবার দেখো 3, এইখানে একটু হিসাব করো, বিএস 4 স্কয়ার হবে 4 4 16 মাইনাস 2, এটা মাইনাস 5, 3 16 থেকে 3 গুণিত 16 থেকে 2 বিয়োগ করলে হবে 14 মাইনাস 5, 14 3 42 মাইনাস 5, 42 থেকে 5 বিয়োগ করলে হবে 37,
এদিকটা দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। আমি করে দিলাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে 3 এইখানে প্রথমে এই অঙ্কটার দিকে তাকাবে, তাকানোর পর x3x² + 3y² পাশাপাশি নিয়ে আসবে, তারপরে -5xy লিখবে, 3 কমন নিবে, x² + y² -5xy যোগ আছে কেমন থাকবে, 3 থাকলো, a² + b² সূত্র বসাবে, a + b হোল স্কয়ার মাইনাস করে b বসাবে, -5xy আছে, -5xy থাকলো, তারপরে x + y এর মান, x + y এর মান বের করে রাখছি 4, x + y এর মান 4 বসাবো, এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম, -2 * x এর মান 1 দিলাম, -5 * x এর মান 1 বসালাম। এবারে দেখো 3 আছে, 4 স্কয়ার মানে 4 4 16, 2 একে 2, -5 5 * 1 5, 14 থেকে 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 কে 3 দিয়ে গুণ করলে 14 × 42, 42 থেকে 5 বিয়োগ করলে 37। তাহলে অ্যান্সারটা কত হলো? 37 অ্যান্সার হলো। তাহলে এই প্রবলেমটা আমরা এইভাবে করব। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা আমি করে দিলাম। তাহলে এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর একটা আমি আজকে কলমে আরেকটা প্রবলেম করব। দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এই প্রবলেমগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা এই প্রবলেমগুলো করার চেষ্টা করবে। এই প্রবলেমগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে 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 অঙ্কগুলো করবে। এগুলো একবার না বুঝতে হলে বারবার বারবার করে দেখবে, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। এই বোঝার চেষ্টা করো, সুন্দর করে বুঝবে, বোঝার চেষ্টা করো। আরেকটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা 6 নম্বর অঙ্ক। এখানে 1 2 3 4 চারটেই আছে, আমি চারটে করার চেষ্টা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমেই দেওয়া আছে √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 দেওয়া আছে, আর বি মান দেওয়া আছে √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1 দেওয়া আছে। এখানে প্রথমেই একটা যে প্রবলেমটা, এগুলো প্রায় টেস্ট করে দেখবে, a² + ab + b² আর a² - ab + b²। এটা 1 নম্বর প্রবলেমটা আমি প্রথমে করানোর চেষ্টা করছি। এই যে বই দেখো, বইয়ের অঙ্কটা দেখে নাও। 6 নম্বর প্রবলেম, 6 নম্বর প্রবলেমে আছে এর মান √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 এবং বি এর মান √5 - 1 ডিভাইডেড √5 + 1 হলে নিচের মানগুলি নির্ণয় করো। 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা। আমি 1 নম্বরটা প্রথমে করার চেষ্টা করছি। 1 নম্বরটা এটা উদাহরণে পেয়ে যাবে, উদাহরণের অঙ্ক পেয়ে যাবে। উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে দেখবি, উদাহরণের অঙ্ক, উদাহরণ দেখেই দেখে নিতে পারো যে উদাহরণে যে এই টাইপের অঙ্ক আছে, 37-এর দাগে উদাহরণ, সেই অঙ্কগুলো দেখলেও একই টাইপের দেখতে পারো। এখানে √5 থাকতে পারে, √7 থাকতে পারে, √3 থাকতে পারে, এই টাইপের থাকতে পারে, ডাটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে কীভাবে করছি আমি দেখো। এখানে এই যে প্রবলেমগুলো করার সময় আমরা প্রথমে a + b বের করবো, তার সূত্রগুলো বসাবো, a + b বের করবো আর ab বের করবো। কী করবো বললাম, এ আছে, বি এর মান আছে। প্রথমে আমার এটাকে সলভ করার জন্য, আমরা সমাধান করার জন্য, সহজভাবে করার জন্য আমরা প্রথমে a + b বের করব। যদি xy দিয়ে দেওয়া থাকে, এখানে x এর মান এটা, y এর মান এটা, xy দিয়ে দিয়ে থাকে, প্রথমে x + y বের করব। তাহলে আর xy বের করব, এখানে a আছে, b আছে, প্রথমে a + b বের করব আর ab বের করব। তাহলে a + b, এখানে a + b আছে, দেখো a এখানে আছে, প্রথমে a আছে, a + b বের করব। এর মানটা কত? এর মান হচ্ছে √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1। এর মানটা বসিয়ে দিলাম, প্রথমে a + b বের করব বলেছি, এর মান বসিয়ে দিলাম, এর মানটা দেখে বসিয়ে দিলাম। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাও। বির মান, এই যে বির মানটা বসাও, √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1, এটার মানটা বসাও। a এবং b এর মান বসিয়ে দিলাম, এখানে প্লাস চিহ্ন আছে, বসিয়ে দিলাম। কিভাবে সরল করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখার চেষ্টা করো। কিভাবে সরল করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখো, ধরো 2 এর 3 + 3 এর 2 আছে। ধরো আমরা কি করব, 3 আর 2 এর লসাগু 3 × 2 বা 3 দিয়ে 6 লিখতে পারি। 3 কে 3 দিয়ে ভাগ করলে, এই যে 3 দিয়ে ভাগ করলে 3 কেটে 2 থাকবে, 2 দিয়ে 4 হবে, প্লাস 2 দিয়ে ভাগ করলে, এটা 2 দিয়ে ভাগ করলে 2 কেটে 3, 3 3 9 হবে। এইভাবে যদি এভাবে যদি না থাকে, আমরা যদি এইভাবে করি, তাহলে ধরো a/b + b/a আছে। তাহলে লসাগু b, a হলো, b দিয়ে ভাগ করলে b চলে গেল, a × a হবে a² প্লাস a দিয়ে ভাগ করলে, a দিয়ে b, a কে যদি a দিয়ে ভাগ করলে a কেটে b, আর সেই b × b কত হবে? b² হবে। এইভাবে আমরা এগুলো সলভ করব। তাহলে এখানেও সেই জন্য একই রকম করবো। দেখো, নিচে আছে, এটা আছে আর এটা আছে, এটা a - b আছে, এটা a + b আছে। a - b মানে √5 - 1 আছে আর √5 + 1 আছে। আমরা লসাগু করব √5 - 1 × √5 + 1।
এটা দিয়ে ভাগ করে রেখে দেবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে একই জিনিসের সঙ্গে একই এ গুণিতে এ থাকে এ স্কোয়ার হয়, √5 + 1 ইন্টু √5 + 1 হলে √5 + 1 এর স্কোয়ার হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, কারণ এটা বাদ চলে যাবে, এটা কেটে গেলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা হবে √5 - 1 তার স্কোয়ার হবে, √5 - 1 তার স্কোয়ার হবে। তাহলে করে দিলাম। এরপরে কি করবো দেখো ভালো করে খেয়াল করো। তাহলে কি করলাম, a + b, তাহলে এর মানটা বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিলাম, বির মানটা বসিয়ে দিলাম, বির মানটা আমরা দেখে দেখে বসাবো, অসুবিধা নেই, কিছুই নেই, a + b এর মান, তারপরে নিচে লসাগু করলাম, এটা ইন্টু এটা লসাগু করলাম, এটার সঙ্গে এটা গুণ, এটা স্কোয়ার, প্লাস এটার সঙ্গে এটা গুণ, এটা স্কোয়ার হলো, তাহলে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, সূত্রটা তাহলে কি হবে, a - b ইন্টু a + b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b স্কোয়ার হলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। আর এটা উপরে থাকলো, দেখো এটা কি আছে, নিচে আমরা সূত্র সরল করে দিলাম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমরা বুঝে গেলাম, নিচেটা আমি করে দিলাম, আর উপরে আমি অন্য কালারে করছি, দেখো নিচে আমরা এটা করে দিলাম, সূত্র a - b ইন্টু a + b হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ভালো করে খেয়াল করে সমস্ত ছাত্রছাত্রীরা তার খেয়াল করো। আর উপরে আছে দেখো এখানে একটা সূত্র আছে, কিন্তু সেই সূত্র ব্যবহার করবো না, কারণ সূত্রটা সাধারণত কম ব্যবহার করা হয়, সেখানে তোমরা পারবে না। আমি ইন জেনারেল যেটা আমরা জানি ক্লাস 7 এর যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করবো। এখানে দেখো a + b এর হোল স্কোয়ার, a স্কোয়ার মানে √5 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে কত, এই যে √5 ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার বলতে 1 স্কোয়ার, এটা হয়ে গেল। এবার a + b এর হোল স্কোয়ার হবে, এবার প্লাস এখানে প্লাস চিহ্ন আছে, a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab, ab বলতে √5 ইন্টু 1 প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার বলতে 1 স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে কি বললাম দেখো, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি উপরটা সরল করে দিয়েছি, মুছে দিলে তো সব চলে গেল। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, একটা অঙ্ককে শিখবো, সময় ধরে ধরে শিখবো, ধৈর্য ধরে শিখবো, কারণ এই প্রবলেমটা বহু জায়গায় টেস্ট পেপারে বহু জায়গায় থাকে, ডাটা চেঞ্জ করতে পারে, এখানে √5 + 1 না দিয়ে √3 + 1 দিতে পারে, বা √7 দিতে পারে, এরকম ডাটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে আমরা একইভাবে করবো, a থাকবে, b থাকবে, a থাকবে, b থাকবে, a + b বসাবো, এর মানটা দেখে দেখে বসিয়ে দেবো, প্লাস চিহ্ন দেবো, বির মানটা দেখে দেখে বসিয়ে দেবো, আর সরল হলে নিচে দুটো লসাগু হলো, এটার সঙ্গে এটা গুণ, মানে এটা একই জিনিস স্কোয়ার হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ, এটা স্কোয়ার হলো, আর নিচে a - b ইন্টু a + b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা নিচেরটা বুঝে গেল। উপরটা তাহলে কীভাবে করলাম, যে অনেক বড়, যে এটা কী করবো, তাহলে এটা দেখো ভালো করে, a + b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, স্কোয়ার লিখলাম, প্লাস 2ab, 2 এই যে 2 হলো 2a ইন্টু b, এটা 2ab হলো, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার হলো, প্লাস চিহ্ন হলো, a - b স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। তাহলে এরপরে কি করবে দেখো, এখানটা একটু সরল করে দিই, দেখো প্লাস 2ab আর মাইনাস 2ab, এই যে প্লাস 2ab আর মাইনাস 2ab এটা কেটে গেল, এই যে কিছুটা কমে গেল। এরপরে কি আছে সেটা আমি হিসাব করে দেখে দিচ্ছি। এরপরে আমি এখানটায় আমি এটা নিচে আর লিখছি না, এখানটা উপরে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, নিচে লিখলে তোমাদের বোর্ডে হয়তো জায়গা আছে, ক্যামেরা ঠিকঠাক উঠবে না, সেই জন্য আমি উপরে লিখছি। দেখো এখানে নিচে আছে, দেখো নিচে √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1 স্কোয়ার মানে 1, নিচেটা সলভ করে দেবো। এখানে উপরে কি আছে একটা সলভ করে দেবো, √5 স্কোয়ার মানে শুধু 5, প্লাস এটা তো কেটে গেছে, প্লাস 1 স্কোয়ার প্লাস 1 লিখবো, আবার প্লাস চিহ্ন লিখবো, √5 স্কোয়ার 5 লিখবো, তারপরে এখানে প্লাস লিখবো, 1 স্কোয়ার 1 লিখবো, এই লিখে দিলাম, বাস আমার কাজ হয়ে গেল। এখানে কি করলাম, √5 স্কোয়ার 5, এটা তো প্লাস 2ab মাইনাস কেটে গেছে, 1 স্কোয়ার 1 প্লাস √5 স্কোয়ার 5 প্লাস 1 স্কোয়ার 1, আর নিচে √5 স্কোয়ার 5 মাইনাস 1, তাহলে এটা আমরা সরল করে নিলাম। এরপরে কি করবো দেখো, এরপরে করবো 5 থেকে 6, 6 5 11 যোগ থেকে 12, নিচে 5 থেকে কেটে গেলে 4, 4 থেকে এটা কেটে গেলে 3 সমান 3 হবে। তাহলে আমরা এত সুন্দর জিনিস, কত বড় জিনিস, a + b এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, a + b এর মানটা কত পেলাম, 3 পেয়ে গেলাম, a + b এর মানটা কত পেলাম, 3 পেলাম। এটা একটু বাম দিকে আমি ব্ল্যাক করে বাম দিকে লিখে রাখলাম, a + b এর মানটা হচ্ছে 3 পেলাম। এরপরে কি বের করবো, ab বের করবো, কি বের করবো, ab, a ইন্টু b, এর মানটা কত আবার বসাবো, এর মান হচ্ছে √5 + 1, নিচে যেমন আছে তেমন দেখে বসিয়ে দেবো, এটার মানটা দেখে বসিয়ে দেবো, ইন্টু b এর মানটা দেখে বসিয়ে দেবো,
এটা দেখে বসে রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস ওয়ান। এবার এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, নিচে কেটে গেলে সব কত হবে ওয়ান হবে। তাহলে এবির মানটা আমরা কত পেলাম, ওয়ান পেলাম। এটা কত সুন্দর। এর মানটা দেখে দেখে বসাবো, ইন্টু বসাবো, বি এর মানটা দেখে বসাবো, এই উপরে নিচে একই জিনিস আছে কেটে দেবো, সমান ওয়ান হবে, এবির মানটা ওয়ান হবে। এরপরে এটা আমাদের যে কোনো অঙ্ক, এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে এ প্লাস বি কখন বের করবো, এবির মান বের করবো। এরপরে মেন যে অঙ্কটা, সেই অঙ্কটা এবার আসছি। দেখো কি আসছে, আসছে আমরা করছি, দেখো অঙ্কটা আরেকবার লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। এই প্রবলেমটা করা হবে। তাহলে কী করা, দেখো ভালো করে দেখো, এই যে উপরে এটাকে একটু সাজিয়ে নেওয়া হতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস এ বি যেমন আছে এ বি থাকবে, আর নিচেও এটাকে সাজিয়ে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ বি আছে, এটা সাজিয়ে নেব। তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, উপরে এবং নিচে আমরা সরল করে নিলাম এবং সাজিয়ে নিলাম। এরপরে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা একটা সূত্র বসাবো, আর নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। কি সূত্র আমরা বসাচ্ছি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা হচ্ছে প্লাস এ বি, এটা হচ্ছে প্লাস এ বি হলো, প্লাস এ বি হলো। আর নিচে এ প্লাস বি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর মাইনাস এ বি আছে, মাইনাস এ বি লিখলাম। তাহলে কি আছে দেখে নাও, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথমে এটা দেখো একটু সাজিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখলাম, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লিখলাম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস এ বি হলো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই পর্যন্ত আমি অন্য কালারে আমি দিয়ে দিচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে প্লাস প্লাস চিহ্ন থাকলো, এ বি থাকলো লিখলাম। এবার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই পর্যন্ত। তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস এ বি আছে, মাইনাস এ বি লিখলাম। এরপরে মানগুলো বসিয়ে দেবো। দেখো মানগুলো বসাচ্ছি, দেখো এই যে এ প্লাস বির মানটা যে দেখো আমি ব্ল্যাক করে রেখে দিয়েছি, কত এ প্লাস বির মানটা কত 3, এ প্লাস বির মানটা 3, এটা 3 স্কোয়ার মাইনাস 2 এ বির মানটা কত 2 এ বি ইন্টু 1 প্লাস প্লাস চিহ্ন এ বি 1, এটা ইন্টু না কিন্তু এটা হচ্ছে প্লাস চিহ্ন এ বি 1, যেখানে এ বি 1 বসাবো, এ প্লাস বি মান 3 বসাবো, 3 বসিয়ে দিলাম, এ প্লাস বি মান আমাদের 3 বসিয়ে দিলাম। আর নিচে আছে এ প্লাস বি হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 1 আর মাইনাস এ বি হচ্ছে 1, মাইনাস এ বির মানটা হচ্ছে 1 হয়েছে। তারপরে আমরা কি করলাম, এবার মানটা বসিয়ে দিলাম, এ প্লাস বি এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস 2 এ বির মান 2 ইন্টু 1 বসালাম, এ বির মান প্লাস 1 বসালাম, এ প্লাস বি এর মান 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি 1 মাইনাস 1 বসালাম। বসানোর পর এটাকে আমরা একটু হিসাবটা করে দেবো, ক্যালকুলেশনটা করে দেবো, কি মানটা পাচ্ছি দেখো ভালো করে দেখো। এইখানটা দেখো বসিয়ে দিচ্ছি আমরা 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 9 মাইনাস 2 একে 2 প্লাস 1 আর নিচে 3 স্কোয়ার 9 মাইনাস 2 একে 2 মাইনাস 1 আছে মাইনাস 1 লিখলাম। এরপরে আছে আচ্ছা 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 10, 10 থেকে 2 বিয়োগ করলে 4, আর নিচে 9 থেকে 3 বিয়োগ 9 থেকে 2 করলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6, এটা কেটে দাও 4, এখানে 3, এটা হলো 4 এর 3, 4 এর 3 উত্তর রাখতে পারো, নাহলে 1 শূন্য 1 এর 3 করতে পারো। তাহলে হয় এটা 4 এর 3 রাখতে পারো, নাহলে 1 3 1 এর 3। তাহলে প্রথম অ্যান্সারটা এভাবে আমরা করে দিলাম। তাহলে এই প্রবলেমটা খুবই সহজ, আস্তে আস্তে তবে ধৈর্য ধরে করতে হবে, বুঝে করতে হবে, চেষ্টায় বহু জায়গায় এই প্রবলেমটা আছে। এরপরে 1 নম্বর করলাম, তাহলে কত করলাম 1 নম্বর করলাম। এরপরে ওই যে দাগের 2 নম্বর যেটা আছে সেটা করছি, দেখো এটা করছি, এটা 1 নম্বর হলো। তারপরে আছে ধরো তাকে না 1 নম্বরের পর 3 নম্বরেরটা করে দিই আগে, তারপরে 2 নম্বর আর 4 নম্বর করার চেষ্টা করবো, আগে 3 নম্বরটা করে দিই। তাহলে এ প্লাস বি এর মানটা কত ছিল, এ প্লাস বি এর মান 3 ছিল, এ বির মান হচ্ছে 1 ছিল। এটা ছিল এ প্লাস বি এর মান এটা, আর এ বির মান এটা আছে আমাদের 3 নম্বরে আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, নিচে আছে 3a স্কোয়ার মাইনাস 5ab
প্লাস 3b স্কোয়ার। এই যে দেখে নাও, অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে, এটা এবং এটা হলে এটার মান বের করো। আমি এটা বের করিনি এখনো, এই 3 নম্বরটা চলে যাচ্ছে। এটা একই টাইপের অঙ্ক, এটা যেভাবে করালাম সেটাও একইভাবে এটা করাবো। এই জন্য এই অঙ্কটা আমি প্রথমে করে দিচ্ছি। দেখো ভালো করে দেখো বইয়ের পৃষ্ঠা, যারা ক্লাস 10-এ পড়ো 100 বা 61 পৃষ্ঠা খুলে নাও, দেখাত করনি বসে দেখি 9.3 এই যে অনুশীলনী আছে এটা দেখো। তাহলে আমরা a প্লাস b মানটা তো একইভাবে আমরা যদি প্রথম যদি অঙ্ক না করতো, আমরা সেই a প্লাস b প্রথম বের করবো, a মাইনাস b বের করবো, a প্লাস b বের করবো, a মাইনাস b বের করবো, a মাইনাস b না a b বের করবো। প্রথমে সবসময় a প্লাস b বের করবো এবং a b বের করবো। a প্লাস b এখানে আমরা কি করবো দেখো ভালো করে খেয়াল করো, এখানে 3a স্কোয়ার আছে প্লাস 3b স্কোয়ার আছে, 3a স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3b স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5ab, এটা সাজিয়ে লিখব, নিচে 3a স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 3b স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 5ab, এটা সাজিয়ে লিখতে হবে আমাদের। তাহলে সাজিয়ে কিভাবে লিখলাম দেখো বুঝে নাও, এটা হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 5ab লিখলাম, আর নিচে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার এটা সাজিয়ে লিখলাম, আর মাইনাস 5ab লিখলাম, আর উপরে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 5ab লিখলাম। এভাবে আমরা সাজিয়ে লিখলাম। তাহলে সাজিয়ে লিখলে আপনাদের দেখো ভালো করে ক্যালকুলেশন করো, এই যে উপরে আছে এখানটায় কত কমে যাবে 3 কমে যাবে, এখানে কত কমে যাবে 3 কমে যাবে। এটা এইভাবে সাজিয়ে লিখলে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে উপরে 3 কমন নিলে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে প্লাস 5 ইন্টু ab মান বসিয়ে দাও, তাহলে তো সমস্যা নেই, ab মান 1 বসিয়ে দাও, আর নিচে 3a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস এটা 3 কমন নিলে মাইনাস 5 ইন্টু ab মান 1 বসিয়ে দাও, ab মান 1 আছে যেখানে আছে বসিয়ে দাও, তাহলে আর আমাদের অত সমস্যা হবে না। ab মানটা বসিয়ে দিলাম। এরপরে কি করবো দেখো, এরপরে আমরা করবো উপরে এবং নিচে আমরা একটু সরল করবো। এখানে কি সরল করবো, 3 ইন্টু এই যে 3 থাকলো, এইবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা একটা সূত্র বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা একটা সূত্র বসাবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা বসালাম, প্লাস এটা প্লাস 5 ইন্টু 1 মানে 5 বসালাম, প্লাস 5 ইন্টু 1 মানে 5 বসালাম, আর নিচে 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাবো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, একইভাবে বসাবো সূত্র, আর এটা হচ্ছে মাইনাস 5 ইন্টু 1 মানে মাইনাস 5 হলো। তাহলে এই প্রবলেমটা আমরা করাচ্ছি, দেখো ভালো করে বুঝাচ্ছি, দেখো ভালো করে না বুঝলে প্রবলেমটা আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা কিভাবে করাচ্ছি দেখো, তাহলে এই যে 3 স্কয়ার প্রথম থেকে দেখো, একদম টেনশন করবে না, যে অঙ্কটা করলে প্রথমে কি করব, আমার এর মান দেওয়া আছে আর বি মান দেওয়া আছে, প্রথমে a প্লাস b বের করবো, সরল করে a প্লাস b মান বেরোলো 3 বেরোলো, এই যে 3 বেরোলো, আর a b প্রথম বের করবে, a b মান 1 বেরোলো। এইবার এটাকে আমরা কি করব, এটা সাজিয়ে নিব, প্লাস 5ab লিখলাম, এটা সাজিয়ে নিলাম, মাইনাস 5ab লিখলাম। এইবার 3 কমন দিলাম, প্লাস লিখলাম, 5 লিখলাম, ab মান বসিয়ে দিলাম 1, 3 কমন দিলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 5 ইন্টু ab মান 1 লিখলাম। এরপরে 3 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর প্লাস 5 লিখলাম, আর নিচে আছে 3 ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 5 আছে মাইনাস 5 লিখলাম। তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার লিখে দেওয়ার পর আমরা কি করবো দেখো, ভালো করে দেখো, ab এর মানটা আমরা লিখে দিলাম, যেটা সূত্র লিখে দিলাম, এদিকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করলাম, 3 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে এই পর্যন্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, তার আগে 3 আছে 3 লিখলাম, প্লাস 5 ইন্টু 1 5 লিখলাম, এটা বুঝেছো নিশ্চয়ই। আর এটা দেখো 3 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে এই পর্যন্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর মাইনাস আছে মাইনাস লিখলাম, 5 ইন্টু 1 মানে 5 লিখলাম, বাস আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করব, আবার a প্লাস b এর মানটা, এই যে a প্লাস b এর মান 3 বসাবো, ab এর মান 1 বসাবো, মানটা আমাদের বের করা আছে আমরা বসাবো, আমরা এখানটা জায়গা নেই, আমরা উপরে সরলটা করার চেষ্টা করছি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্কটা খুবই সহজ, আস্তে আস্তে ধৈর্য ধরে করবে, প্রথমে যারা করবে তাদের একটু সমস্যা হতে পারে, ধৈর্য ধরে করবে। দেখো সমান লিখলাম, এখানে দেখো 3 লিখলাম, এবার একটু ব্র্যাকেট দিয়ে দাও, a প্লাস b, এই যে a প্লাস b এর মান কত 3, a প্লাস b এর মান 3, এটা 3 লিখব, তার স্কয়ার লিখব, মাইনাস 2 ইন্টু ab, ab এর মান হচ্ছে 1 লিখব, তারপর প্লাস এটা 5 লিখব, নিচে 3
থ্রি লিখুন, এ প্লাস বি কত, এ প্লাস বি 3, তার 3 স্কোয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু এবির মান হচ্ছে 1 লিখুন, তারপরে মাইনাস 5 লিখুন, 5 লিখুন। এবার দেখো আমরা ঠিকঠাক বসালাম কিনা একটু দেখি। 3, এই যে দেখো 3 বসালাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট বসালাম, এ প্লাস বি এর মান 3 স্কোয়ার বসালাম, মাইনাস 2 এবির মান 1 বসালাম, প্লাস 5 বসালাম। নিচে দেখে নাও 3 এ প্লাস বি এর মান 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবির মান 1 মাইনাস 5 বসালাম, হয়ে গেল। তাহলে এরপরে আমরা উপরটা শুধু সলভ করবো, এটা আমরা মুছে দিলাম। তাহলে কি আছে দেখো, ভালো করে দেখো, এটা 3 আছে, এটা 3 স্কোয়ার মানে 3 3 9, মাইনাস 2 একে 2, এটা ব্র্যাকেট দাও, প্লাস 5 হবে, আর 3 স্কোয়ার মানে 9, মাইনাস 2 একে 2, এটা মাইনাস 5 হবে। তাহলে 3, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, প্লাস 5 হবে, আর নিচে হবে 3, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, আর মাইনাস 5 হবে। এটা ভালো করে বুঝলাম, কি করলাম না, 3 স্কোয়ার 3 3 9, 2 একে 2 হলো, প্লাস 5 হলো, নিচে 3 স্কোয়ার হলো 3 3 9, মাইনাস 2 একে 2, এটা প্লাস 5 হলো, হয়েছে। এরপরে কি হলো, এদিকে দেখ, 3 9 থেকে 2 গেলে 7, প্লাস 5, 3 9 থেকে 2 গেলে 7, মাইনাস 5, তাহলে কত হলো, 3 7 21, প্লাস 5, আর নিচে হবে 3 7 21, মাইনাস 5, 21 এর সঙ্গে 5 যোগ করলে হবে 26, আর 21 থেকে 5 যোগ করলে এটা হবে 16, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটো 8, তাহলে 13/8 বা 1 পূর্ণ 5 8 হবে। বা এটা অ্যান্সার দিতে পারো, না এটা অ্যান্সার দিতে পারো। কীভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা প্রবলেমগুলো করার চেষ্টা করবে। তাহলে আজকে এই প্রবলেমগুলো করালাম, আজকে এই পর্যন্ত করালাম, আরও দুটো রয়ে গেছে, সেটা আমি করাবো একসঙ্গে বেশি করালে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। ধৈর্য ধরে প্র্যাকটিস করবে। এইভাবে তোমরা প্রবলেমগুলো করার চেষ্টা করবে। করণীর নিরসনের যে অঙ্ক বা দ্বিঘাত করণীর যে অঙ্ক এইভাবে করবে। এখানে আমি আর দুটো শর্ট প্রশ্ন করে দিই, এটা আমি করে দিলাম, একই সঙ্গে আর দুটো আমি শর্ট প্রশ্ন করে দিই। শর্ট প্রশ্ন করলে দেখবে কেমন লাগে, দেখো শর্ট প্রশ্ন দুটো আমি করে দিচ্ছি। দেখো এই দ্বিঘাত করণী পরের পৃষ্ঠায় যেগুলো আছে, তোমার এমসিকিউ থাকতে পারে বা